মুসলিম সমাজে কেন নারী নির্যাতনের শিকার হবে? এক সন্তান সে কোনোদিনই তার মাকে অবজ্ঞা করতে পারে না এবং কোনো রকমের জুলুম নিপীড়ন তার উপরে করতে পারে না, কারণ জান্নাতে যেতে হলে তাকে খুশি রাখতে হবে। স্ত্রীর গায়ে যে হাত তোলে সে কিছুতেই ভালো মানুষ নয়, মুসলিম তো নয়, নামে মুসলিম কিন্তু কার্যত সে মুসলিম নয়, এক পশুত্ব। তাই যেখানে ভোগবাদ কাজ করে, মানুষ যেখানে চালিত হয় ভোগবাদের দ্বারা, ভোগবাদের মন্ত্রে, সেই সমাজে নারী নিরাপত্তা কীভাবে থাকবে? নারী ইজ্জত থাকার প্রশ্নই আসে না। নারী নির্যাতন অর্থাৎ নারীদের প্রতি জুলুম নিপীড়ন, এটা নানা দিক থেকে হয়ে আসছে। এর প্রতিরোধে নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু খুব বেশি সুফল পাওয়া যাচ্ছে না। প্রথম জানা দরকার নির্যাতন বলতে কি বোঝায়। নির্যাতন কারো প্রতি আঘাত হানা, অন্যায় আঘাত। এই আঘাত মানুষের শরীরের উপর হতে পারে, মানুষের সম্পদের উপর হতে পারে, আবার ইজ্জতের উপর হতে পারে। মূলত মানুষের প্রধান সম্পদে তিনটি: জান, মাল ও ইজ্জত। কাউকে তার এই তিন যে মৌলিক সম্পদ, জান, মাল ও ইজ্জত, এর থেকে বঞ্চিত করা বা এর উপর আঘাত হানা, এটাই হলো তার উপর জুলুম। কাউকে হত্যা করা বা শরীরের উপরে অন্যায় আঘাত করা, এটা যেমন জুলুম, তেমনি কাউকে তার প্রাপ্য সম্পদ থেকে বঞ্চিত করাও জুলুম। আর জুলুম হলো কাউকে অসম্মান করা, কারো ইজ্জত সম্মানের উপর আঘাত হানা। ইসলাম এই তিনটিকে নিষিদ্ধ করেছে। কারোর উপর জানের উপর আঘাত করা যেমন হারাম ও নাজায়েজ, তেমনি কারো সম্পদ হরণ করা, ইজ্জত হরণ করা, এসবগুলি মহাপাপ, কবিরা গুনাহ। এটা পুরুষের ক্ষেত্রে যেমন হারাম, নারীর ক্ষেত্রেও তেমনি হারাম। ইসলাম মৌলিকভাবে দুই জিনিসের নাম, এক হলো আল্লাহ তাআলার হক আদায়, আর হলো বান্দার হক আদায়। হুকুকুল্লাহ ও হুকুকুল ইবাদ। তো একজন মুসলিমের জন্য হুকুকুল্লাহ, আল্লাহর হক আদায় করা যেমন জরুরি, তেমনি হুকুকুল ইবাদ আদায় করা জরুরি। এক দৃষ্টিকোণ থেকে হুকুকুল ইবাদের গুরুত্ব অনেক বেশি, কারণ হুকুকুল ইবাদের ভিতরে হুকুকুল্লাহটাও আছে। বান্দার হক আদায় করা এ আল্লাহ তাআলার হুকুম। কাজে বান্দার হক নষ্ট করার দ্বারা যেমন বান্দার হক নষ্ট হয়, তেমনি আল্লাহ তাআলার হকও নষ্ট হয়, যে আল্লাহ তাআলার হুকুম অমান্য করা হয়। তো এটা অবাধে চলছে, সারা বিশ্বেই চলছে। তবে ইসলামী বিশ্বে এটা হওয়া উচিত নয়, কারণ ইসলাম এই তিন বিষয়ে অনেক অনেক বেশি সতর্ক করেছে। আবার নারীদের ক্ষেত্রে বাড়তি হুকুম দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাতকালে বিশেষভাবে নারীদের কথা বলেছেন, তাদের প্রতি সদাচরণ করার কথা, তাদের হক আদায় করার কথা বিশেষ গুরুত্বের সঙ্গে বলেছেন। কোরআন মাজিদে পুরুষের পাশাপাশি সমানভাবেই নারীর সম্মান তুলে ধরা হয়েছে। এই তিন অধিকারের ক্ষেত্রে নারী পুরুষ সবাইকেই সচেতন করা হয়েছে। কেউ যদি কারো হক নষ্ট করে, তাহলে জাহান্নামের মুক্তি পাওয়াটা আটকে যাবে। যতক্ষণ পর্যন্ত অন্যের হক আদায় করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তার জান্নাতে যাওয়া হবে না। সে হক আদায়, তার সব নেকি যা দুনিয়া আদায় অর্জন করেছিল সব দেওয়ার মাধ্যমে, তার দ্বারা যদি হক আদায় করা না হয়, তাহলে যার হক নষ্ট করেছে তার গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে। এই মোট কথা জান্নাতে যাওয়াটা আটকে যাবে যদি অন্যের হক নষ্ট করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের প্রতি কীরকম সম্মানজনক আচরণ করতেন, এত আমরা হাদিস গ্রন্থসমূহে, তার সিরাত গ্রন্থসমূহে দেখতে পাই। এক্ষেত্রে তার কাছে গরিব ধনী এবং কাছের পরের বলতে কোনো কথা ছিল না। মুসলিম ও মুসলিম নির্বিশেষে সমস্ত নারীকে তিনি সম্মানের দৃষ্টিতে দেখতেন। বাকি তিনি নবী, তাই স্বাভাবিকভাবেই নিজ অনুসারীদেরকেই তিনি সতর্ক করেছেন। শিক্ষা তার উম্মতের জন্য ছিল, তার উম্মতের অন্তর্ভুক্ত যারা হবে, মানে তার দাওয়াতে যারা সাড়া দেবে, তার সত্যিকারের উম্মত তার হতে পারবে তখনই যখন জীবনের সব ক্ষেত্রে তারা হুকুম মেনে চলবে। ইসলাম
ইসলামের দৃষ্টিতে নারী হলো মায়ের জাতি, আর মাকে সর্বোচ্চ ইজ্জত সম্মান দেওয়া হয়েছে। বলা হয়েছে যে জান্নাত নারী মায়ের পদতলে, অর্থাৎ যে ব্যক্তি তার মায়ের খেদমত করবে, তাকে সন্তুষ্ট রাখবে, তার সেবা যত্ন করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, সে জান্নাত লাভ করবে। যদি অসন্তুষ্ট থাকে, সে জান্নাতে যেতে পারবে না। তো এক সন্তান সে কোনোদিনই তার মাকে অবজ্ঞা করতে পারে না এবং কোনো রকমের জুলুম নিপীড়ন তার উপরে করতে পারে না, কারণ জান্নাতে যেতে হলে তাকে খুশি রাখতে হবে। তো যদি জুলুম নিপীড়ন করে, খুশি রাখার জায়গায় যদি জুলুম অত্যাচার করে, তাহলে সে কীভাবে জান্নাতে যাবে? তার প্রথম হলো মায়ের উপরে জুলুমকারী জান্নাতে যাবে না। তার মায়ের ক্ষেত্রে ইসলামী সমাজে নির্যাতনের কোনো সুযোগ নেই। সমস্ত সন্তান মাকে সর্বোচ্চ জায়গায় রাখবে। যদি মুসলিম ব্যক্তি সত্যিকারের মুসলিম হয়ে থাকে, তাহলে তার দ্বারা তার মা কখনোই জুলুম নিপীড়নের শিকার হবে না। এভাবে সরাসরি সন্তানের মায়েরা মুসলিম সমাজে নিরাপত্তা ভোগ করবে। ইসলাম তাদেরকে মা হিসেবেই নিরাপত্তা দিয়েছে। এমনি হবে মেয়ে নিজ কন্যা পিতার দ্বারা জুলুম নিপীড়নের শিকার হতে পারে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা সন্তানকে বাবার জন্যে এরা জান্নাত পাওয়ার ওসিলা বলেছেন। যে ব্যক্তি তার কন্যা সন্তানকে লালন পালন করে সুন্দরভাবে সৎপাত্রে বিবাহ দেয়, তার জন্য জান্নাত অবধারিত। একজন মুসলিমের পরম লক্ষ্য হলো জান্নাত লাভ করা। সুতরাং সে তার সন্তানকে, মেয়ে সন্তানকে, কন্যা সন্তানকে জান্নাত লাভের আশায় অবশ্যই আদর যত্নে লালন পালন করবে, তাকে কোনোভাবেই বঞ্চিত করবে না, অন্যায়ভাবে তাকে মারবে না, তার ইজ্জত সম্মানের দিকে লক্ষ্য রাখবে এবং আর্থিক যে প্রাপ্য, তার যে অধিকার, তা থেকে তাকে বঞ্চিত করবে না। যে ব্যক্তি ইসলামী শিক্ষা পায় নাই, এরকম লোককে দেখা যায় যে কন্যা সন্তানকে জীবদ্দশাই সম্পদ থেকে বঞ্চিত করে যায়। এরা সত্যিকারের মুসলিম নয়। মুসলিম যদি সে সত্যিকার হয়ে থাকে, তাহলে কোনোভাবেই সে তার কন্যা সন্তানকে বঞ্চিত করবে না। তাহলে দুনিয়ার বাবাদের কাছ থেকে কন্যা সন্তান নিরাপদ হয়ে গেল। বিশেষ করে ইসলামী সমাজে ইসলাম কন্যা সন্তানদেরকে বাবাদের দিক থেকে নিরাপত্তা দান করেছে, বরং ইজ্জতের সঙ্গে লালন পালনের নিশ্চয়তা দান করেছে। যে সত্যিকার বাবা হয়ে থাকলে, মুসলিম বাবা হয়ে থাকলে, সে আদর যত্নের সঙ্গে তার সন্তানকে লালন পালন করবে, যেহেতু এর উপরে তার জান্নাত পাওয়ার বিষয় আছে। আর থাকলো স্ত্রীদের ক্ষেত্রে তো নবী করিম সাল্লাম বলে গেছেন যে তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ মানুষ যারা স্ত্রীদের কাছে শ্রেষ্ঠ মানুষ। ভালো মানুষ হতে চাইলে কেউ, তাহলে তাকে অবশ্যই স্ত্রীর প্রতি সদাচরণ করতে হবে, তার জান মাল ও ইজ্জতের উপর আঘাত আনা যাবে না। তাহলে স্বামীদের দিক থেকে স্ত্রীদের নিরাপত্তার ব্যবস্থা ইসলাম দিয়েছে। কিন্তু আফসোস হলো এই যে অনেক স্বামী এই বিষয়ে সচেতন নয়। সে নিজেকে মুসলিম দাবি করে, আবার স্ত্রীর গায়ে হাত তোলে। একজন মুসলিম কি এ সত্যিকারের মানুষের মধ্যেই পড়ে না। স্ত্রীর গায়ে যে হাত তোলে, সে কিছুতেই ভালো মানুষ নয়, মুসলিম তো নয়, নামে মুসলিম, কিন্তু কার্যত সে মুসলিম নয়, এক পশুত্ব। স্ত্রীকে আদর যত্ন করার কথা বলা হয়েছে, তাকে খুশি রাখার কথা বলা হয়েছে, তার মুখে লোকমা তুলে দেওয়ার কথা বলা হয়েছে। নবী করিম সাল্লাম বলেছেন যে স্ত্রীর মুখে লোকমা তুলে দিলেও এতে দান খয়রাতে সওয়াব পাওয়া যায়, এটা একটা পুণ্যের কাজ। কিন্তু কোনো স্বামী নিজেকে মুসলিম দাবি করে, আবার স্ত্রীর গায়ে হাত তোলে। এমনিভাবে যেখানে মুখে হাসি ফোটানোর কথা বলা, সেখানে কটু কথা বলে, রূঢ় কথা বলে তাকে কাঁদায়, তার মন খারাপ করে দেয়, অসম্মানজনক কথাবার্তা তার সঙ্গে বলে, মানসিক নিপীড়ন চালায়। ইসলাম স্ত্রীকে
স্বামীর অংশ বলা হয়েছে, জোড়ার অর্ধেক। স্বামী স্ত্রীকে বলা হয়েছে যে তারা জওজ, তারা এক জোড়া, মানে স্ত্রী ছাড়া স্বামী অসম্পূর্ণ। তো স্ত্রীর দ্বারা পুরুষের স্বামীর পরিপূর্ণতা হয়। এটা তো স্ত্রীকে এক উচ্চাসন দান করা, যে তাকে তার পরিপূরক বা সম্পূরক বানানো হয়েছে, যে সে না হলে সে অসম্পূর্ণ, সে অর্ধেক। তার নিজের পরিপূর্ণতা যার দ্বারা হয় তাকে তো সম্মানের দৃষ্টিতে দেখতে হবে, তারপরে জুলুম নিপীড়ন কীভাবে চালাতে পারে। কিন্তু আফসোস এই যে মুসলিম সমাজে আজ এই স্ত্রীর যে মর্যাদা ছিল তা মুসলিম সমাজেও পাওয়া যাচ্ছে না। অন্যদের সমাজে তো পাওয়ার প্রশ্ন আসে না, এই কারণ সেখানে ভোগবাদী আসল কথা। ইসলামী সমাজের বাইরে যে সমাজটা, এ সমাজের মূল কথাই হলো ভোগবাদ। তাই যেখানে ভোগবাদ কাজ করে, মানুষ যেখানে চালিত হয় এই ভোগবাদের দ্বারা, ভোগবাদের মন্ত্রে, সেই সমাজে নারী নিরাপত্তা কীভাবে থাকবে? নারী ইজ্জত থাকার প্রশ্নই আসে না। কারণ ওই সমাজের সবাই তো সব কিছু ভোগের দৃষ্টিতে দেখবে। যার দৃষ্টির ভিতরে এই ভোগবাদ, সে নারীকে সম্মান দেবে কী হবে? সে তো ভোগের দৃষ্টিতে তাকাবে। এই জন্যে ভোগবাদী যত ব্যবস্থা হতে পারে অন-ইসলামী সমাজে, সেই সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো যে যত কথাই বলুক আর যেভাবেই দেখুক না কেন, অমুসলিম সমাজে নারীর জায়গাটা এই ভোগের স্তরের উপরে আর কিছুই নয়, ওই স্তরেই তারা আছে। এবং যতদিন পর্যন্ত তারা তাদের এই দৃষ্টিকোণের পরিবর্তন না করবে, ভোগবাদ থেকে বেরিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত অমুসলিম সমাজের নারী তার সত্যিকারের জায়গাটা পাবে না। কিন্তু ইসলাম কি করেছে? ইসলাম বরং ইসলাম তো পুরা মানব সমাজকেই এই ভোগবাদ থেকে বের করতে চেয়েছে। তাদেরকে ত্যাগী হতে বলা হয়েছে, দুনিয়ার প্রতি নির্মোহ হতে বলা হয়েছে। তুমি দুনিয়া অর্জন করো, কিন্তু মোহের সঙ্গে নয়, ভোগের জন্য নয়, ত্যাগ করবে মানব সেবার জন্যে। তো ইসলামে সেবা, ত্যাগ এর শিক্ষা দেওয়া হয়েছে। আর ইসলামের বাইরের জগৎ ভাবে ভোগ, উপভোগ, এর দৃষ্টিকোণ থেকে সব কিছু। কিন্তু আমি বলতে চাই ইসলামী সমাজের কথা, যে কেন মুসলিম সমাজে কেন নারী নির্যাতনের শিকার হবে? যেখানে তাকে সম্মান দেওয়ার কথা, সে নির্যাতন কেন দেবে? নির্যাতন কেন করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের আগে সমস্ত নারী সম্পর্কে বলেছেন, কেবল নিজ স্ত্রী বা নিজ বোন, নিজ মা, নিজ কন্যা, কেবল এদের ক্ষেত্রেই নয়, সমস্ত নারীর সঙ্গে সদাচরণ করার জন্যে তিনি তার উপদেশ গ্রহণ করতে বলেছেন। মানুষের জীবনের শেষ কথাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হয়ে থাকে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কথা ছিল। তো এই মুসলিম সমাজে কেন নারী নির্যাতন থাকবে? কেন স্বামীরা স্ত্রীদের মর্যাদা বুঝবে না? কেন বাবা মা তার কন্যার মর্যাদা বুঝবে না? কেন ভাই তার বোনের মর্যাদা বুঝবে না? ভাইয়েরা বোনদেরকে বঞ্চিত করছে। বাবা মারা যাওয়ার পর সম্পদের সঠিক বন্টন হচ্ছে না। কিছু কিছু দিয়ে, কোনোভাবে একটা বুঝ দিয়ে বোনকে বিদায় করা হয়। ইসলাম সম্পদের ভিতরে, উত্তরাধিকার সম্পদের ভিতরে নারীর যে অধিকার রেখেছে, এটা কজনে তা আদায় করে? কেউ মারা যাওয়ার পর তার সম্পদে তার মায়ের হক আছে, তার মেয়েদের হক আছে, তার স্ত্রীর হক। তো মারা যাওয়ার পর দেখা যায় যে তার সন্তানরা যে সম্পদ বন্টন করে, সেই সম্পদ বন্টন করে যেখানে না মাকে দেয় আর না বোনদেরকে দেয়।
মাকেও দেয় না, যে স্বামীর সম্পদ থেকে মায়ের যতটুকু পাওয়ার কথা, তো সন্তানরা কি ঠিক সেই অংশটা দেয়? মোটেই দেয় না। এমনি ভাইরাও দেয় না। তো এরা কি জান্নাতে কিভাবে যাবে? কজন পাওয়া যাবে, কজন পুরুষ পাওয়া যাবে যে বাবা মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পদের অংশ কি দিয়েছে, নির্মাকে দিয়েছে, দাদিকে দিয়েছে, বোনকে দিয়েছে, সবটাই নিজেরা ভোগ করে। যদি কোনো আলেমের এই কাজ করে তাহলে তো সে আলেম নামের যোগ্য নয়। আলেম বলাই হয় আমলওয়ালা, এলেমওয়ালাকে। এলেমের পাশাপাশি যার আমল আছে তাকে আলেম বলা হয়। তো যদি কোনো আলেম অমন করে তো তার চেয়ে দুঃখজনক আর কিছুই হতে পারে না। তো এটা যদি অবশ্যই তাদেরকে বুঝিয়ে দেওয়া হতো তাহলে মুসলিম সমাজের নারীরা ভালো অবস্থানে থাকতো, এবং আজকে যে উগ্র নারীবাদ চলছে এর পথই তৈরি হতো না। সমাজে এই নারীবাদের আন্দোলন কত রকমের যে অনর্থ ডেকে আনছে, ঘরে বাইরে সব জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সমাজে অস্থিরতা সৃষ্টি হয়ে গেছে। এ কারণে এর থেকে বাঁচার একটা বড় উপায় এই ছিল যে নারীদেরকে তার অর্থনৈতিক যে অধিকার ইসলাম দিয়েছে তা থেকে বঞ্চিত করা হবে না। সাধারণত এই তিন স্তরই, বাবা মা কন্যা সন্তানকে বঞ্চিত করে, ভাই তার বোনকে বঞ্চিত করে, এমনি বঞ্চিত করছে স্বামী তার স্ত্রীকে, যে মহার দেয় না, আর বাড়ি থেকে যেটা পায় সেটাও তাকে স্বাধীনভাবে খরচ করতে দেয় না, ওখানে নিজে হস্তক্ষেপ করে। এই তিন শ্রেণীর লোকের জান্নাতে যাওয়া আটকে যাবে তাদের এই স্বেচ্ছাচারিতার কারণে। তারা জান্নাতে যেতে চাইলে এই তিন জায়গায় যেন তারা কিছুতে হস্তক্ষেপ না করে। নারীর যে ন্যায্য অধিকার সম্পদে, এটা যেন তারা অবশ্যই অবশ্যই আদায় করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।